হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই দেখো আজকে আমরা কোথায় চলে আসলাম বলো তো? ইকো পার্ক। চলো তোমাদেরকে দেখাই। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে, পার হেড 30 টাকা করে নেবে। আর আমরা এটা সেকেন্ড গেট থেকে ঢুকেছিলাম। তো 2 নম্বর গেট দিয়ে ঢোকার পর তো এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা এখন হাঁটতে হাঁটতে। দেখো চারিদিকটা কি সুন্দর, আর সবুজ ঘাস গাছপালা, কি দারুণ লাগছে। আর একটু আসার পরেই এখানে তোমার বোটিং হয়। এখানে তোমার সব রকম বোটিং পাওয়া যায়, ফ্যামিলি বোটিংও পাওয়া যায়, কাপল বোটিংও পাওয়া যায়। তুমি যেরকম ইচ্ছে সেই রকমই নিতে পারবে এখানে। আর এখানে তোমার বোটিংয়ের টিকিট হচ্ছে 200 টাকা করে পার হেড 30 মিনিটের জন্য। আর ভিতরটা অনেক বড় এরিয়া, তোমরা এসে একবার অবশ্যই দেখে যেও। আর খুব সুন্দর লাগবে এখানে এসে, একদম পুরো নিস্তব্ধ, খুব সুন্দর জায়গা। আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখানে তোমার মোটামুটি খাবার দাবারের দোকানও আছে, আর এমনিও তোমার এরকম বিক্রিও হচ্ছে। তারপর দেখলাম এখানে সাইকেল রাইডও হয়, তো আমরাও একটু সাইকেল রাইড করে নিলাম। আর এখানে তোমার 150 টাকা করে সাইকেল রাইডে নিচ্ছে 30 মিনিটের জন্য, কিন্তু তোমাকে অ্যাডভান্স 500 টাকা জমা দিতে হবে। তারপর ফিরে আসার পর তোমাকে বাকি 350 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছে। প্রায় অনেক দিন হয়ে গেছে, মানে প্রায় অনেক বছরই বলতে পারো হয়ে গেছে। এখন আর সাইকেল রাইড করা হয় না, কারণ এখন মার্কেটে স্কুটি চলে এসেছে, এখন স্কুটিতেই সবাই যাতায়াত করে। তো অনেক বছর পর সাইকেল রাইড করে বেশ আনন্দই, বেশ মজাই লাগছিল। আর সাইকেলটা নিয়ে আমাদের বেশ উপকারই হয়েছে, কারণ এতটা বড় এরিয়া তো আমরা হেঁটে দেখা অসম্ভব ব্যাপার হয়ে যেত আমাদের। তো সাইকেলটা নিয়ে আমাদের বেশ উপকারই হলো, বেশ চারিদিকটা দেখাও হয়ে যাচ্ছে। আর তোমরা যদি মনে করো কেউ সাইকেল নেবে না, তো এখানে তোমার গাড়িও পাওয়া যায়। সেই টোটো গাড়ি টাইপের একটা গাড়ি আছে, তো ওটাতে চড়েই তোমরা পুরো এরিয়াটা ঘুরে দেখে নিতে পারো। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা ছিল তোমার রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। তো এটাতে আমরা ঢুকে দেখিনি। তো তারপর এখানে আমি একটু সিঙ্গেল সাইকেল রাইড করে নিলাম, আমার একটু ইচ্ছে হচ্ছিল সিঙ্গেল চালাতে, তো অনেক দিন পর চালিয়ে ফেললাম নিজেই। আর এটা তোমার ওই মোটামুটি সন্ধ্যের দিকেই ওপেন হয়ে থাকে। আর এখানে তো প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোকজনও ছিল বেশ। মানে কি বলবো তোমাদেরকে, এত লোকজন মানে আশা করাই যায় না। এত বড় এরিয়া তো এত লোকজন তাই বোঝা যাচ্ছিল না। আর এখানে তোমার ছোট টয় ট্রেনও আছে, তোমরা চাইলে টয় ট্রেনে করেও ঘুরে দেখতে পারো পার্ক। যে কত লোকজন, কিন্তু যদি এক জায়গায় সব লোকজন থাকতো তাহলে তো প্রচুর ভিড় হতো। আর কি অবাক কাণ্ড দেখো, এখানে সব শাওয়ার চালিয়ে দিয়েছে, সেই বৃষ্টির মতো জল পড়ছে। আর এখানে একটা সবাই সেই ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল, বেশ আনন্দই হচ্ছিল দেখে। আর এইগুলোতে পুরো সেই গাছে ভর্তি ছিল, বেশ অন্ধকার অন্ধকার, কিন্তু পুরো ভিতরে ভিতরে সব লাইট দেওয়া ছিল। তা হলেও তোমার একটু কেমন সেই ছোপ ছোপ মতো, এই দেখো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর এই দেখো এই বাগানটা তো পুরো মুখোশ দিয়ে করা ছিল, পুরো গাছ আর মুখোশ ছিল এখানে। আর এখানে তোমার বোটের ব্যবস্থাও ছিল, এই বোটটা ছিল দোতলা। তো এখানে কেউ যদি চায় যে পুরো নদীটা ঘুরে দেখবো, আমরা বোট রাইড করব, তো এখানে সবাই করতে পারে। কি সুন্দর লাগছে তাই না? রাতে যেন আরোই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এখানে আবার জলের মধ্যে মিউজিকও হচ্ছিল, আর তার সাথে জলগুলো এক এক রকম এক একটা স্টাইলের হয়ে উঠছিল এখানে। তারপর এখানে আমি একটু মাঠটা ঘুরে দেখছিলাম, আর দেখছি সবাই যে যার মতো বেশ বসে রয়েছে, গল্প করছে। আর এখানে একটা নতুন জিনিস দেখলাম জানো, স্লিপের এইটা না কেমন রোল রোল করা ছিল, কিসের বানানো ছিল ঠিক জানি না, ব্যাম্বো দিয়ে হতে পারে কি, যাই হোক। আর এখানে বেশ বাচ্চারা মজাই নিচ্ছিল ব্যাপারটা, নতুন নতুন বেশ ওদের ভালো লাগছিল। তারপর আমরা এখানে দেখতে চলে আসলাম 7 ওয়ান্ডার।
হচ্ছে বিশ্বের 7 আজুবা যেটা, তো ওনারাই এখানে এটাকে আবার তুলে ধরেছেন। বেশ খুব সুন্দর করে বানিয়েছিল, আর পুরোটাই লাইটিং দেওয়া ছিল, ভিতরটা এতটা সুন্দর লাগছিল, দারুণ ছিল বেশ ব্যাপারটা। এটা দেখার পর সেই আবার ইতিহাস বইয়ের কথা মনে পড়ে গেল। আমরা সেই ইতিহাস বইয়ে এনাদের সেই ছবিগুলো দেখেছিলাম। তো এখনকার ইতিহাস বইয়ে আছে কি জানি না, বাট আমরা যখন পড়েছিলাম তখন আমাদের সময় ইতিহাস বইয়ে এই ছবিগুলো ছিল। তো সেটাই আবার ছোটোবেলাকার ব্যাপারটা আবার আমরা দেখতে পেলাম চোখের সামনে। তারপর আমি ব্রিজ দিয়ে পেরিয়ে ওইদিকেও আরও অনেক জিনিস আছে, সেগুলোও দেখতে যাচ্ছিলাম। তো তোমরাও এবার আমার সঙ্গে একে একে দেখতে থাকো জিনিসগুলো, আর তোমরাও তোমাদের দেখো পুরনো স্মৃতিগুলো, আবার যদি কিছু মনে পড়ে যায় তো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমাদের দেখার পর কেমন লাগলো। আর তোমরাও পারলে একবার অবশ্যই ইকো পার্ক ঘুরে দেখে যেতে পারো, তোমাদের বেশ মোটামুটি ভালোই লাগবে দেখে আমার যতটা মনে হয়। আর এটার ভিতরেও ঢুকে দেখি যে সব দেওয়ালে দেওয়ালে তোমার সব যে ছবি বা মূর্তি আগেকার দিনে যেগুলো ছিল, তো সেইগুলো দেওয়ালের মধ্যে সব তুলে ধরেছে। বাবা, এত কিছু দেখার পর আর হেঁটে হেঁটে পায়ের অবস্থা আর ঠিক নেই, পা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। আর আমরা তোমাদেরকে তো বললামই যে 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, তো 2 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা 4 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম। আর এত বড় এরিয়া তো আমরা পুরোটা একদিনে কমপ্লিট করে দেখতে পারিনি। তো আবারও আরেকবার হয়তো আমরা যেতে পারি কখনো, আবারও যদি সুযোগ হয় আমাদের দেখার, তো অবশ্যই বাকি যেটুকু আমাদের দেখার রয়েছে সেটুকু আবারও আমরা দেখতে যাব কখনো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে। টাটা।